10টা। কয়টা? 10টা। এবার আসি, আমি আলোচনা যাব, সামনের দিকে যাব। এখন বর্তমান সময়ে যেহেতু এটা পীর মুরিদের আলোচনা চললো, খাঁটি পীর চিনলেন, ভণ্ড পীর চেনা লাগবে না, কথা কয় না? জগতের মধ্যে এমন কোন জিনিস আছে যার ডুপ্লিকেট নাই? একটা সরিষার তেলের বোতল কিনতে যাবেন, যায় বলা লাগে খাঁটি সরিষার তেল দেন, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের মধ্যে এখন কি হয়ে গেছে? ডুপ্লিকেট ভেজাল বের হয়েছে না? লেবাস শুরুতে পীর, মাথায় পাগড়ি, সুন্দর দাড়ি, সব কিছু আছে, কিন্তু মাগার ভিতরে মাল নাই। কি নাই? কোরআন হাদিসের মাল নেই, একবার হু 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 পড়ে গেল, ভিতরে সুইটা মাল, কোরআন হাদিসের কোনো কিছু নাই। এই সকল পীর সমাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদের আশ্রয়স্থল ভাঙতে হবে, এদের আশ্রয়স্থল চূর্ণ বিচূর্ণ করতে হবে, এদেরকে আমরা ঘাটি কাটতে দিব, আর জোরে বলেন দিব। হক্কানি পীর হয়ে আসো, আমাদের কোনো আপত্তি নাই, সাদরে গ্রহণ করব, ভণ্ডামি করব, পায়ের জুতা খুলে গালে পিটা করব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম হক পীরের খবর আমরা জানলাম, এবার ভণ্ড পীরের পরিচয় শুনে নেই। ভণ্ড পীর কারা? পীর হওয়ার গুণাবলী না থাকা সত্ত্বেও যেই ব্যক্তি বলবে আমি পীর, আমার হাতে বায়াত গ্রহণ করো, ওই ব্যক্তি কি পীর? জোরে বলেন, কি পীর? 10টা গুণ যেই পীরের মধ্যে নাই, সে কি পীর? মনে থাকতে হবে। এরপরে ওই যে পীর দাবি করলো, তার খেলাফত অন্য পীরের কাছ থেকে এজাজত আছে কিনা এটা আমাকে জানতে হবে। যদি এজাজত না থাকে, সে কে পীর? ভণ্ড পীর। যদি তার নিকটে পুরুষের, নারী পুরুষের মাঝে কোন তোয়াক্কা না থাকে, তাহলে সে কে পীর? কথা বলেন। এরপরে যেই পীরের দরবারে গান বাদ্য চলে, যেই পীরের দরবারে ওরসের নামে ভণ্ডামি চলে, ওই পীর কোনদিন হক পীর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে পীরের দরবারে গান বাজনা চলে অনায়াসে, সে পীর পশ্চিম কালেও কি হক পীর হতে? সে অবশ্যই ভণ্ড পীর। এবং অনায়াসে সবগুলো বলার সময় সুযোগ আমার নাই। সবচেয়ে বড় আলামত যেটা ভণ্ড পীর চিনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আলামত, সে আলামত হলো যেই মুরিদে চাষটলে বসে, রাস্তায় বসে, দোকান পাটে বসে হক্কানি উলামায়ে কেরামের গীবত চর্চা করে, ওই সকল মুরিদও ভণ্ড, ওই সকল মুরিদের পীরও ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? কারণ কোন হক্কানি পীরের মুরিদ কখনো হক্কানি আলেমের দোষ চর্চা করতে পারে? কেন পারে না বলেন তো দেখি? কারণ তার পীর কি হক্কানি আলেম, তার পীর কি হক্কানি আলেম। সুতরাং আমার পীর হক্কানি আলেম, আর আমি তার মুরিদ হয়ে তারই জাতি ভাই হক্কানি আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করি। এই বিশুদ্ধার করা এটা নাফরমানি। এই জন্য যে মুরিদে যেহেতু এটা নাফরমানি করে, হক্কানি উলামায়ে কেরামের বিপক্ষে স্লোগান তুলে, তার মানে তার পীর কি নাই? ঠিক নাই, তার পীর হক নয়। হক যদি থাকতো এই বুঝগুলো মুরিদ করানোর সময় আগেই বলে দিত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বহু কথা আছে, সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। তাহলে যেই সকল পীরের দরবারে গান বাজনা চলে, এমন পীর বাংলাদেশে আছে না নাই? এমন পীর বাংলাদেশে আছে না নাই? তাহলে অনেকেই আবার আমাদের মাঝে গানকে হালাল ফতোয়া দেওয়ার চেষ্টা করে। কি কে? গানকে হালাল ফতোয়া দেওয়ার চেষ্টা করে। তারা বলে শরীয়তের মাওলানা সব তো কানা, গান হালাল। হালাল আছে? গান যে হালাল, এই গান হালাল এই লেখাটাই তো পাইলাম। কিন্তু আপনার কাছে যদি গান হালাল, আপনি যদি প্রশ্ন করি আপনার পীরের দরবারে গান বাজে কেন, গান তো হালাল। আপনার কাছে যদি গান হালাল হয়, আপনাদের কাছে যদি কোনো
জানা থাকে এরকম মাসআলা ফতোয়া যে গান বাদ্যযন্ত্র হালাল, নিয়ে আসবেন ইনশাআল্লাহ। নেক্সট টাইমে এই সপ্তাহের মধ্যে আমার আরেক জায়গায় আপনাদের গ্রামে প্রোগ্রাম আছে, সেখানে আমি আবার রুজু করে নিব আমার কথাগুলো। গান হারাম এটা কে বললো? আমি বলছি, তাই তো? কথা বলেন। গান কথা কয় না, গান যে হারাম এটা আমি বলছি না। এখন হারাম আমার একটা দলিল লাগবে না? দলিল দেই। আচ্ছা, মিশকাত শরীফের হাদিস কি শরীফ? যেই কিতাব পীর হতে গেলে পড়তে হয়, পীর হতে গেলে যে কিতাব পড়তে হয়, বুঝেন কিন্তু কথাটা। এই কিতাবের ভিতরে লেখা আছে ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغنى ينبت النفاق في قلب كما ينبت الماء الزرع رواه البيهقي في شعب الايمان في شعب الايمان। এখানে কি বললো? মুফতি সাহেবগণ আছেন, মাওলানা সাহেবগণ আছেন। এখানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান এটা সম্পূর্ণ কি? হারাম। এটা গান শ্রবণ করলে মানুষের অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? নিফাক সৃষ্টি হয়, গুনাহের আরো উৎসাহ হয়। এই জন্য রাসূল এই গানকে কি করছেন? গান বাদ্যযন্ত্রকে কি করছেন? হারাম করছেন। কারণ রাসূল বলেন গান শুনলে মানুষের অন্তরে নিফাক সৃষ্টি হয়, গুনাহের আগ্রহ জমে। যেমন কোন ফসলের মধ্যে ক্ষেতের মধ্যে আপনার ফসল আবাদ করছেন না, ফসলের মধ্যে যখন পানি দেওয়া হয়, পানি পেয়ে মাটি যেমন উর্বর হয় এবং ফসল যেইভাবে আরো সুন্দরভাবে ফলন ফলে, ঠিক তদ্রূপ পানি পাইলে যেমন ফসল ভালো হয়, গান বাদ্যযন্ত্রের কারণে ঠিক তদ্রূপ গুনাহের আকর্ষণ বাড়ে। নাউজুবিল্লাহ। কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি পাইলাম? গান বাদ্যযন্ত্র। আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন গান বাদ্যযন্ত্র, পিয়ানো, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, গিটার যা আছে সব কিছু ভাঙ্গা চুরার জন্য। এই জন্য রাসূলকে যেহেতু এগুলো ভাঙ্গার জন্য পাঠাইছেন, সুতরাং এই জিনিস ব্যবহার করে গান গাওয়া কি হারাম? অনেকেই আবার যুক্তি দেয় হুজুর গান হারাম। ঠিক আছে, ডিজে গান গাইলাম না, আমরা আল্লাহ রাসূলের এবং পীর মুরিদি মুর্শিদের গান গাবো। ও মোর খোদা, কিসের গান? কথা কয় না। আচ্ছা, আপনাদের পায়খানা সোজা বাংলা গু যদি আমরা একটা প্যাকেটের মধ্যে তুলি, প্যাকেটের মধ্যে তোলার পরে গুয়ের উপরে প্যাকেটের মধ্যে উপরে লিখলাম শাহী হালুয়া, কি লেখছি? হাসেন দুঃখের ঠেলায় বলি। গু তুলসি প্যাকেটের মধ্যে কি? শাহী হালুয়া। আচ্ছা, আমি যতই ক্যাম্পাসার করি না কেন, যতই প্রচারিং করি না কেন, ওই গু কি হালুয়া হয়ে গেছে? জোরে বলেন। প্যাকেট তো উন্নত, সোনালী কালার দিয়ে লেখছি, কলম দিয়ে লেখছি শাহী হালুয়া, কিন্তু গু যেমন যত উন্নত প্যাকেটে উঠুক না কেন, গু যেমন কখনো শাহী হালুয়া হতে পারে না, ঠিক তদ্রূপ গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। সেটা তুমি এমনি গানে বাজাইলেও হারাম, আল্লাহ রাসূলের নাম নিয়ে বাজাইলেও হারাম, আল্লাহকে নিয়ে বাজাইলেও হারাম। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমাদের সুস্পষ্ট বক্তব্য, আমার গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যদি আরেকবার বিভিন্ন ধরনের নবী রাসূলের আশিক হিসেবে দাবি করে যদি আবার গান বাজনার আয়োজন করা হয়, মাওলানা মুফতি আতিকুর রহমান নোমানী সাহেবের নেতৃত্বে তোমাদের আস্থানা ভাঙতে বাধ্য হব ইনশাআল্লাহ। গান হারাম, বাজনা হারাম, তুমি বললেও হারাম, না বললেও হারাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গান বাজনার বিপক্ষে কত দলিল লাগবে আপনারা আমাদেরকে বলেন কি কসুর লেখাপড়া করছে? চা স্টলে 5 টাকার একটা চা খাইতে লাগে না 5 মিনিট, দোকানে আধা ঘন্টা বসে আমাদের গোষ্ঠী উদ্ধার করেন। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আলেমের নামে বিষোদ্গার করার জন্য? আমরা মায়ের বুক খালি করে
18 বছর পড়াশোনা করেছি, এরপরে এখনো পর্যন্ত গবেষণার মধ্যে আছি। আসো আমার সামনে, দোকানে কেন চামচিকার মতো চিল্লা পাল্লা করো? যদি কলমের জোর জানতে চাও, এলেমের বাহাদুরি জানতে চাও, এখন আমার সামনে বসে, কিতাব দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোন জায়গাতে গান বাজনা হালাল আছে আমাকে দেখাও, কালকে থেকে আমি তোমাদের পক্ষে হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? মগের মূল্য পাইছো, এবং কথায় কথায় আলেমদের বিপক্ষে গালিগালাজ করে। আলেমদের বিপক্ষে কি দেয় ভালো করে বুঝবেন। আমার হাতে মুফতি জাস্টিস তাকি উসমানী সাহেবের ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে উসমানী আছে। গান সম্পর্কে আরো কি দলিল লাগবে আপনাদের? এখানে সুস্পষ্ট বক্তব্য হলো, যে ব্যক্তি কোন আলেমকে আলেম হয়েছে এর কারণে, যে ব্যক্তি কোন আলেমকে খাটো চোখে দেখে, যে ব্যক্তি কোন আলেমকে গালমন্দ করে, ওই ব্যক্তির বউ তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তির বউ কি হয়? জোরে বলেন কি হয়? দলিল তো এখানে, কিন্তু যুক্তিটা আমার মধ্যে। যুক্তি দেই, যখন আমি ইমাম সাহেব, মুফতি সাহেবগণ যখন আপনার বিবাহ পড়িয়েছিল, ওই সময় আপনি মুসলমান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনিও মুসলমান, আপনার বিবিও মুসলমান ছিল। আবার হক্কানি উলামায়ে কিরামকে গালি দিয়েছেন এক সময়, বিবাহের অনেক বছর পরে। তখন আলেমদেরকে গালি দেওয়ার কারণে আপনি কাফের হয়ে গেছেন। কেন? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল, বলেন এটা তো সবার মুখস্থ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরামগণ নবীদের উত্তরাধিকারী, নায়েবে নবী। কথা বলেন ঠিক কিনা? যেই চেয়ারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদের জন্য ছেড়ে দিয়ে গেছেন, প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। সুতরাং প্রতিনিধিকে সম্মান করা মানে মূল ব্যক্তিকে সম্মান করা, প্রতিনিধিকে অসম্মান করা মানে মূল ব্যক্তিকে কি করা? অসম্মান করা। তাহলে রাসূল বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামগণ পয়গম্বরগণের ওয়ারিস। সুতরাং তুমি এই নবীর ওয়ারিস, নায়েবে নবী উলামায়ে কিরামদেরকে তুমি কি করতেছো? গালমন্দ করতেছো, অকাতরে গালিগালাজ করতেছো। কাকে? তুমি এখানে শুধুমাত্র আলেমদেরকে গালি দাও নাই, তাকে যে দায়িত্ব দিয়ে 1444-45 বছর আগে যে নবী অতিক্রম হয়ে গেছেন, সেই আখেরি নবীকে তুমি গালি দিলে। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? আজকে আমি যদি আপনাদের মসজিদে একজন ইমামকে দিয়ে বলি যে এই ব্যক্তি, এই হুজুর আজকে জুমা পড়াবে, আমি আজকে আমার একটা প্রোগ্রাম আছে দূরে, আমি পরবর্তীতে আগামী দিনে আসতেছি, কাকে রাইখা গেলাম? একজন হুজুর। এখন আপনারা যদি তাকে আদর স্নেহ করেন, মায়া মহাব্বত করেন, সম্মান করেন, তাহলে ওইটা কাকে সম্মান করলেন? আমার কথার কারণে তাকে সম্মান করলেন, ওই সম্মানটা ঘুরে ফিরে আমারই হলো। কথা বলেন ঠিক কিনা? আবার যদি সেখানে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করেন, আর আমার সাথে যতই ভালো সাজেন না কেন, যখন আমি জানতে পারবো ওই অসম্মান শুধু তাকে করেন নাই, আমাকেও, মূল ইমাম আমি, আমাকেও করেন নাই, ঠিক তদ্রুপ আলেমকে গালি দেওয়া মানে রাসূলকে গালি দেওয়ার সমপরিমাণ গুনাহ। আলেমকে দেখার জন্য যদি নবীকে দেখার সমপরিমাণ সওয়াব হয়, আলেমকে খাওয়াইলে যদি নবীকে খাওয়ানোর সমপরিমাণ সওয়াব হয়, তাহলে আলেমের সাথে দুশমনি করলে নবীর সাথে দুশমনি করার নামান্তর হবে না? কথা বলেন হবে কিনা? এখন নবীর সাথে দুশমনি করার পরে কেউ আর কোনদিন মুসলমান থাকতে পারে? জোরে বলেন। এখন বিবাহের সময় আপনি ছিলেন মুসলমান, আলেমকে গালি দেওয়ার কারণে ওই রশি বেয়ে বেয়ে নবী পর্যন্ত গালি চলে গেছে। এখন নবীকে গালি দিয়ে আর কেউ মুসলমান থাকে? সে কি হয়ে গেল? কি হয়ে গেল? আবার মারু কাফের হয়ে গেল। এখন তোমার বিবি মুসলমান, তুমি কাফের। আমি মুফতি হলে ফতোয়া দিব না। স্টেজে একাধিক মুফতি আছে, তাদের কাছে সরাসরি, এই যে এখানে ইউটিউবের ভাইয়েরা আছে, সরাসরি এটা কিন্তু আমাদের ইউটিউবে চলে যাবে বয়ানটা। মুফতি সাহেবগণ আছেন, ওপেনলি প্রশ্ন করেন যে কোন
এই বক্তব্য অনুযায়ী যদি কোনো কাফের হয়ে যায়, ওই কাফেরের সাথে মুসলিম নারীর বিবাহ অটুট থাকে না ভেঙে যায়? জিজ্ঞাসা করেন। আপনারা কি বলেন? বিবাহ করছিলেন মুসলমানরত অবস্থায়, আলেমকে গালি দেওয়ার কারণে, চোখ টিপ্পনি দেওয়ার কারণে, টিটকারি মারার কারণে আপনার ভিতর থেকে ঈমান চলে গেছে। কারণ আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদেরকে গালি দিয়েছেন, ঈমান হারা হয়ে গেছে। আপনি মুসলমান ছিলেন, ঈমান হারা, এখন আপনি কাফের, আপনার বিবি মুসলমান। কাফের আর মুসলমানের বিবাহ থাকে, এখন আপনার বউ আর নাই। কারণ আপনি তো বৈশা রয়েছেন, আরামসে ঘর সংসার করতেছেন, সন্তান জন্ম দিতেছেন। যদি বিবাহ না থাকে, সন্তানগুলো বৈধ না অবৈধ? আপনাকে সমাজে আটক দেওয়া দরকার। যেই সমস্ত ব্যক্তিরা আলেমদের বিপক্ষে কথা বলে, ওই সমস্ত ব্যক্তিদের সমাজে কি দেওয়া দরকার? আটক দেওয়া দরকার। কথা বুঝাবার পারছি? কথা ক্লিয়ার? ভেজাল আছে না? তাহলে আলেমদেরকে গালি দিলে ঈমান থাকে? কথা বলেন। দলিল ফতোয়া উসমানী, গান বাদ্যযন্ত্র হারাম। দলিল মিশকাত শরীফের হাদিস। দলিল কোরআন ও হাদিসের আলোকে গান বাজনার ভয়াবহতা। আরো চাই দলিল? দলিল আরো এখানে অনেক আছে। কোরআনুল কারীমের সূরা লোকমানের, ভালো করে বুঝবেন, লিখে রাখেন। সূরা লোকমান কি সূরা? ধরে বলেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আল্লাহ স্পষ্ট ভাবে গানকে নিষিদ্ধ করেছেন। তোমরা গান নিষিদ্ধ পাও না, ভণ্ডামি করো, ভণ্ডামি করো, গান নিষিদ্ধ পাও না। যার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা লাগে, যার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়, এই মেয়ে আছে মুফতি আতিকের এত বড় সাহস। মুফতি আতিককে কি করবে? তার ইলমের জাহির করবে, তার সাথে টকশো করবে, এত বড় আমার সাথে ডিবেট করবে। যার বিসমিল্লাহ শুদ্ধ না, ওই ব্যক্তি আছে আমার সাথে ডিবেট করবে। বড় আফসোস লাগে, সমাজের কতটা অবক্ষয়। জের জবর ছাড়া এক লাইন পড়ার মুরাদ রাখে না। আমার সামনে ওপেনলি চ্যালেঞ্জ করলাম, যে সকল ব্যক্তিরা আপনাদের সামনে বলেছে এবং পূর্ণ বাংলাদেশে যারা হকের আলেমদের বিরুদ্ধে বলে, চ্যালেঞ্জ করতেছি, একটা পৃষ্ঠা আরবি ইবারত যদি পড়ে শোনাইতে পারে, তো আর বাকি জীবনে কোনোদিন এই লাইনে বয়ান করব না, তাদের দলে দলান্বিত হয়ে যাব। যার আপনি কি জানেন আপনার মধ্যে হা হরফটা শুদ্ধ নাই? যে ব্যক্তির হা হরফ শুদ্ধ নাই, ওই ব্যক্তি কখনো নামাজি হতে পারে না। কারণ আপনি যখন নামাজে দাঁড়াবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আচ্ছা সূরার আগে ধরেন সানা, সুবহানাকা আল্লাহুম্মা সুবহা, হা, এই হা শুদ্ধ না, আপনার শুদ্ধ করে বলতে পারবেন? আসেন, হা আপনার শুদ্ধ না, আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আপনার সানা অশুদ্ধ হয়ে গেল। সানা হা হলো না, যে সুবহানা, হা হয় না, আপনার অশুদ্ধ। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে যান, আলহামদুলিল্লাহ, হা বলতে পারেন না। এরপরে যান দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম, আর রহমান, হা অশুদ্ধ, রহমান অশুদ্ধ, রহিম, এইভাবে পুরা সূরাই অশুদ্ধ। একই নামাজের মধ্যে, একই সূরার মধ্যে শত শত ভুল করে তুমি নামাজ পড়ে আসতেছো, এদিকে তোমার খেয়াল নাই, আসছো তুমি ওই হুজুরদের কলমের জোর যাচাই করতে। একটা বিশাল বড় বীজগণিত, পাটিগণিতে 2 পৃষ্ঠা জুড়ে আপনি অঙ্ক করতেছেন। আপনি এক জায়গাতে সামান্য এত 2 পৃষ্ঠার অঙ্ক, লম্বা অঙ্ক, এক জায়গাতে একের জায়গায় 2 অথবা 2 এর জায়গায় 1 হয়ে গেছে। আপনি বলেন তো 2 পৃষ্ঠার অঙ্কের কয় পয়সার মূল্য আছে? বলেন কেন 2 পৃষ্ঠাতে লেখালেখি করলেন? 2 পৃষ্ঠা লেখালেখি করলেন, একটা সংখ্যা মাত্র 19-20 হয়েছে। পুরো অঙ্ক আছে না গেছে? আছে না গেছে? তোমার একটা সংখ্যা যদি 19-20 হওয়ার কারণে পুরা 2 পৃষ্ঠার অঙ্ক বাতিল হতে পারে। একই সূরা, একই নামাজের মধ্যে বারংবার ভুল অশুদ্ধ উচ্চারণ করে তুমি নামাজ আদায় করতেছো, তুমি বারংবার একই ভুলগুলো করে নামাজ আদায় করতেছো, আল্লাহ তোমারে কয় পয়সার সওয়াব দিবে বলো? 2 পৃষ্ঠার অঙ্ক, এক ভুলের কারণে যদি অঙ্ক না থাকে, অঙ্ক না হয়, তাহলে যেই নামাজের মধ্যে শত শত ভুল করতেছো, সেই নামাজের সওয়াব আছে? এগুলো ঠিক নাই। আর আউযু বিল্লাহ শুদ্ধভাবে বলতে পারে না, আসছে। এবার এরা বলে নামাজের মধ্যে, কোরআনের মধ্যে নামাজ শব্দ পায় না। কি পায় না? নামাজ।
আচ্ছা ধরেন কি দেখি কিরকম বেউকুফ নাদান। আচ্ছা এই কোরআন কোন ভাষায় লেখা বলেন? আরবি। জোরে বলেন। আরবি। নামাজ কোন ভাষা? ফার্সি। নামাজ ফার্সি ভাষা, কোরআন আরবি ভাষা। এই নাদান আরবি ভাষার কোরআনের মধ্যে ফার্সি ভাষা ঢুকবে কেন? এই কমন সেন্স তোমার মধ্যে নাই? কোরআনের মধ্যে, কোরআন হচ্ছে আরবি ভাষা, তুমি কও নামাজ পাই না কোরআনের মধ্যে, সুতরাং নামাজ যেহেতু কোরআনের মধ্যে নাই, নামাজ পড়া লাগবে কেন? কথা কয় না। আমি এই যুক্তিতে আসবো পরে। কোরআনের মধ্যে বিয়ে করার কথা আছে। কালকে থেকে আমার নাম যুক্তিবাদী দিয়ে দিয়ে যুক্তি দিতেছি না, এটার জন্য আলাদা যোগ্যতা লাগে নাকি? কোরআনের মধ্যে বিয়ে করার কথা আছে। বিয়ে বাংলা শব্দ, এটা আছে কোরআনের মধ্যে? বিয়ে বাংলা বর অস্বীকার বিয়ে অন্তস্থ অএকার আছে? নাই। বিয়ে করছেন কেন? কথা হয় না। কোরআনের মধ্যে নামাজ না থাকলে, যদি নামাজ না পড়তে হয়, তাহলে বিয়ের কথা কোরআনের মধ্যে নাই। ওই বউ নিয়ে ঠেঙে ঠেঙে বাড়ি দিয়ে ঘুমাও কেন?